বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের, যার উসিলায় দুনিয়া আসলাম তাকে আল্লাহ পাক চিনতে পেরেছে, মানতে পেরেছে। আজকের আলোচনা মুক্তিকে নিয়া এবং আল্লাহর অলিকে নিয়া। মুক্তিরা আল্লাহর অলিকে নিন্দা করে, যার উসিলায় সিন্নি খেল তারই ছিল না। এই দেশ ছিল হিন্দু জাতি, যে মিজান আজাহারি সে নাকি বলছে অলিগদের কিছু চাওয়া যাবে না, আল্লাহর দ্বারা চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম ছাড়া হয় না। তুমি যে মসজিদ করো, মাদ্রাসা করো, আল্লাহর নামে চাইয়া, সেখানে তুমি আল্লাহর কাছে চাইতে পারো না। ডাইরেক্ট গুপ্ত ব্যক্তি রহস্যই মানুষ। তুমি আমার কাছে আসো, তোমার 10 গজ কাপড় কিনিয়া 4 টুকরা বানাইয়া 2 টুকরা পরাই দেবো, 2 টুকরা সাথে দিয়ে দেবো। 700 ফুট উপরে পড়াবো তোমাকে। তুমি তো দুনিয়ার পড়া পড়ছো, পরীক্ষা তো থো নাই, পরীক্ষা শেষ করছো, বাংলাদেশে পড়া সবই শেষ করছো, তুমি মনে করছো মুক্তি আমি সব কিছু পাই গেছি। না, এরকম বিধান না। তোমার মনে হিংসা অহংকার কি নাই তো জানি কে। তুমি কিসের মুক্তি হয়েছো? আল্লাহর মুক্তি হইতে গেছে। যে ব্যক্তি আল্লাহর মুক্তি হয়ে যায়, তার হিংসা নিন্দা কথা এই সমস্ত আজকের শরীরে কথাবার্তা বলে না। একটা মসজিদ করতে হলে মানুষের দ্বারা সাহায্য করতে হয়, সাহায্য চাইতে হয়। একটা মাদ্রাসা করতে হলে সাহায্য করতে হয়। তাহলে তুমি কেমন পড়া পড়লা? যেই পড়াটা তোমার তুমিই বোঝো নাই কে, তুমি কেমন পড়া পড়ছো, কে তোমার পড়াইলো? এরকম তুমি কিসের মুক্তি হইলা? আমার মাথায় কিছু খেলে না। একজন মুক্তির ভিতরে সাজে না। এই দেশে তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, মানুষের সাহায্য ছাড়া কি হয়? গুপ্ত ব্যক্তির রহস্য মানুষ। তুমি তো মোনাফেকের কাতারে পড়ে গেছো, ডাইরেক্ট মোনাফেক হয়ে গেছো। তুমি অলিকে মানো না। তুমি কেমন মুসলমান? যার ইসিলা সিন্নি খেলাম তারই ছিলাম না। এই দেশে 360 আউলিয়ার দেশ, জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ ফাঁকে বাদাত বন্দিগিরি করতে গেছে। যারা নবীকে মানবে না, ফাঁকে তো মানবে না, কাল কিয়ামত দিবসে জাহেল অবস্থা নবীর পাশে থাকবে, চেনবে না। জাহেল অবস্থা জাহেলরা চেনবে না। তাই জানিয়া শুনিয়া বুঝিয়া সবসময় বাদাত বন্দিগিরি করতে গেছে আল্লাহ পাক। জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করবেন। তুমি কেমন মুক্তি হয়েছো? তুমি আমার কাছে আসো, তোমার 10 টুকরা 10 গজ কাপড় কিনে 4 টুকরা বানাইয়া 2 টুকরা পরাই দেবো, 2 টুকরা সাথে দেবো। 700 রুবার থাকবা, তোমার খাওয়ার চিন্তা নেই, থাকার চিন্তা নেই। তোমার সাথে খাওয়ানোর সময় খাওয়ান দেবে। তোমার দুইটাই বাদ দেবো। তুমি তো দামান পিঠে পড়ছো, জানছো। জালালাদি রুবি তার মতন পরিণকে ছিল না। সব কিছু হাদিস কিতাব সব কিছু বানাইছে। পড়ার পরও সংসদের কাছে আহেলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেয়েছে। তা তোমার তো মানুষ মুক্তির পথ নাই। এরকম কোরআন তো পাই নাই একজন মুক্তির কাছে মানুষ মুক্তির পথ আছে। তোমার একদিন চ্যালেঞ্জ করলাম, 50,000 মুক্তি নিয়ে দোয়া করবো, আল্লাহ একটা মসজিদ করাই দিয়ে দেখি, আল্লাহ দেনি। মানুষ ছাড়া তুমি কী পাবা? মানুষের সেবা ছাড়া তুমি কী পাবা? তুমি কেমন মুক্তি হয়েছ? তুমি আসো আমার কাছে। তুমি কী করে ভিক্ষা করো মানুষের দ্বারে? আমরা জানি মাইকটা নিয়ে ভিক্ষা করা, আল্লাহ নামে চাওয়া, এটা জায়েজ নাই। মানুষের দ্বারা আমরা চাইলে মসজিদের টাকা দেয়, মাদ্রাসা থেকে কালেকশন করো। তুমি গাড়ি করছো, বাড়ি করছো, কী দিয়া? একজন মুক্তি সে বাড়ি করে কেমনে? সে আল্লাহ হইলে তো বাড়ি করতে পারে না। সম্পদ মজুদকারী জাহান্নামী। তুমি পড়ো নাই না? তুমি পড়ো নাই, দেখো নাই, কোন পড়া পড়লা? যারা সুদ খাবে, ঘুষ খাবে, তারা জাহান্নামী। আর যারা অলিগ নিন্দা করবে, পরনিন্দা করবে, ইটকারি দেবে, টিটকারি দেবে, তাদের পোস্টিং হবে পশুর কাতারে। জাহান্নামের ঠাঁই নেই। একটা ইল্লিন, একটা সিজ্জিন। ইল্লিনে কারাগার, সিজ্জিন জান্নাতবাসী থাকে। তুমি কবর নিয়ে দোয়া করো, পয়সা ইনকামে নিয়ে কবরকে জান্নাত বনে দাও। কবর জান্নাতি কী করবে? কবর জান্নাতি কী করবে? কবর তহিদে বাস করে, মাটি তহিদে বাস করে, পানি তহিদে বাস করে।
বাতাস তো হইতে বাস করে, বাস করে না তোমার তোমার বডিটা তো হইতে বাস করে, তোমার মনটা তো হইতে বাস করে না। তোমার মনটাকে পবিত্র করতে হবে। তুমি আসো, তোমার পাঠাবো। এই ধরনের কথা, ফালতু কথা বলো কেন? আল্লাহর ওলিকে তুমি নিন্দা করো। তুমি কোথা থেকে আইছো? তুমি কিসের মুসলমান? তুমি মুসলমান কিসের? মুসলমান হয়ে মুসলমানের কথা জান গিয়া শুন গিয়া তারপরে কথা বলো। বেফার জন্য কথা বলা হয় না। তুমি বলতে হয় তুমি আসো আমার কাছে, তোমার 700 কোটি বার বলো, 2টা দোয়া দেবো যে আল্লাহর গুপ্ত গুপ্তের রহস্যই মানুষ। আদমিদের রুহু ফুঁকে দিয়েছে, রসুলের কোনো দোয়া নাই, আদমিকে দোয়া নাই, নবীনের কোনো দোয়া নাই। জাহাজবিরকে নবীনকে দোয়া পাঠাও, কে শিখে তোমার দোয়া? হ্যাঁ, যে না হইলে পৃথিবীর কারখানা সৃষ্টি হইতো না, তার থেকে দোয়া চাইতে গেছে। আল্লাহর পাগল ফকিরদের দোয়া চাইতে গেছে। তুমি খাজা বাবার কথা বলো, টিটকিরি দাও। খাজা তোমার দরবারে কেউ না খালি হাতে, তোমার হাতের কাছে পাইলে কী করতাম? আমার কিছু বক্তা আছে গরিব মানুষ, তার পিছিয়ে এলেই দাম কী করতো তোমারে? তুমি মানুষ, তুমি মানুষের মতন কথাবার্তা বলো, পশুর মতন কথাবার্তা বলো। এই দেশে মসজিদ মাদ্রাসা মানুষ সাহায্য হয়, মানুষের উদ্দেশ্য কিছু আছে? আল্লাহর গুপ্ত ব্যক্তির হস্তে মানুষ বানাইলেও কত জাতি চলে না, তাদের প্রেম প্রীতি অবশ্যই বানায় মানুষ প্রেমের কারণে। তুমি কী করিয়া কইলা যে সব আল্লাহর কাছে বা মাধ্যম ছাড়া হয় না? তুমি যখন মোনাজাত করো তখন আল্লাহ যার হাত কারণ পছন্দ হয় সেই রসুলের কবুল করে নাও। তুমি বলো না মোনাজাতে? না তুমি কো যে আমি মুক্তি রসুলের কবুল করে নাও? কেমন মুক্তিছো তুমি? কেমন মুক্তি? তোমার মুক্তি কে বানাইলো? হাজদেমি কথা জায়গা হয় না, আল্লাহর হলিকে তারা চিনে না, বড় পিসা মানে না, খাজা মানে না, শাহজালাল শাহপরান মানে না। তুমি কিসের মূল না? কিসের মুক্তি হয়েছো? তুমি আসো, তোমার 700 কোটি উপরে পাঠাবো। ইবাদত করে তুমি ইবাদত জানো? ইবাদত জানোই না, পড়ছো যে ইবাদত করে নাই, মরা কেউ আমার সদা নেই, তাহলে বিফাস কথা তোমার বুদ্ধি আসে না। সেদিন তুমি ভিডিওতে বলছো, ভিডিও শেয়ার করলে, ফেসবুকে শেয়ার করলে তুমি জান্নাত বেশি হবে, তোমার জান্নাত মানে জান্নাত তোর বাবার, তোর বাপের না তোর দাদার, না তোর 14 পুরুষ আমলে পাবি জান্নাত। ইবাদত কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। আবার ফেসবুকে কইছে ভিডিও শেয়ার করলে জান্নাত বেশি হবে। কত বড় নাদান! এগুলো আবার মুক্তি। কেমন মুক্তি? 2 ভাষার মুক্তি। আল্লাহর ওলিকে নিন্দা করো, লজ্জা করে না তো? যার ছিল দুনিয়া আসলি তাকে নিন্দা করো। মুনাফিক ইমাম হোসেনকে 33,000 লোকের শাহাদাত বরণ করছে। সে বলছিল এর ভিতরে একজন মুসলমান নাই। 72 লোকের বলছিল বাতি নিবেদনে চলে যাও, তারা যায় নাই। তারা মুসলমান, তারা মুসলমান। ইমাম হাসান হোসেনের আমরা তার গোলামি করতে চাই। আমরা গোলামি করিয়া আল্লাহর পত্নী তাদের ছিল আমাকে কবুল করে। আর কেমন কথা মুনাফিকের বাচ্চায়? তো কেমন মুসলমান, কেমন মুক্তি? মুক্ত হও, তুমি আমার কাছে আসো, তোমার শিখাই দেবো। 2টা দোয়া দেবো। ইবাদত কারে করে? ইবাদত চেনো? হিংসা নিন্দা সব কিছু ছাড়ো, তারপরে বাদাত বন্দিগিরি করো। তুমি 700 পুরী ভরে যাও নাই, হ্যাঁ ধ্যান সাধন করো নাই, তুমি কী বুঝবা? তুমি কী বুঝবে বাদাদের? তুমি পড়াশোনা করছো, পড়াশোনাই বোঝো। শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারিকাত, তরিকা মাইজবান্ডারি, তারা অলি না অলি তৈরি করে। তাদের এলেমেন আদিন আছে, সিনার এলেম আছে, 4 তরিকার এলেম আছে। তোমার ভিতরে কী এলেম আছে? তোমার আছে নিন্দা এলেম। তোমার পোস্টিং হবে পশুর কাতারে। আমি বলে দিলাম, তোমার পোস্টিং পশুর কাতার হবে। আল্লাহর ওলিকে নিন্দা করো। কোথায় থেকে এলে তুমি? যার ছিল সিন্নি খেলে তারা ছিল না? এই দেশে ইসলাম ছিল? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবই আমার একই মার জাত, একই মার সন্তান। এই দেশে কেউ থাকবে না, একসময় সকলেই মুসলমান হবে। তারা জানে, শোনে, বোঝেন, তারা মানে, তারা আল্লাহর ওলিকে মানে। প্রত্যেকটা দলের ভিতরে মহামানুষ পাঠায়, রসুল পাঠায়। এই রসুলদেরকে বাধাত করতে গেছে। জানো, শোনো, বোঝো, তারপরে বাধাত বন্দিগিরি করো। কে শিখেলে তোমারে আল্লাহর ওলিকে নিন্দা করো? তোমার সাহসটা কত বড়! তুমি আমার কাছে আসো, তোমার ইবাদত শিখিয়ে দেবো। ইবাদত কাকে কয়? তখন এই মুখ দিয়ে বেফাস কথা আসবে না। যত মসজিদ করছে, মাদ্রাসা করে, মানুষ ছাড়া, সাহায্য ছাড়া হয় কেমনে? কখন আল্লাহ দিয়ে গেছে? মানুষের উদ্দেশ্যে সব কিছু। মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী। মানুষই ভালোবাসতে পারে না। তুমি কিসের মানুষ হইলা? আমি তো দোয়ার সময় কারো বাদ দিয়ে দোয়া করতে না, 18 মাকলুকের সৃষ্টি সারা মানুষকে আমার দোয়া করতে হয়। আল্লাহ যারা তোমার কাছে চলে গেছে সকলকে মাফ করো। তোমরা পাইছে কবরে দোয়া করতে গিয়ে, কবরকে জান্নাত বানাতে গিয়ে। কবর জান্নাতের বিষয় একটা ইল্লিন, একটা সিদ্ধিন। দোয়া করতে হবে নাফসের জন্য। নাচ মৃত্যু স্বাদ গ্রহণ করে। যারা মুক্তি হয়ে যায়, এই দেশের আল্লাহর অলিরা, তারা অলি হয়ে আসে, মাসুম হয়ে আসে। তাদের জন্য দোয়া নাই, দেখাইতে পারবে তুমি? বলছি হল্লা জিনা আমানুর কি ইবাদত আছে? কইছে কোনো মমিনের ইবাদত আছে? কোনো রসুলিনকে ইবাদত আছে? এটা আছে কোরআনে, দেখাইতে পারবে তুমি? তুমি কিসের মুক্তি হয়েছো? তুমি আসো, তোমার শিক্ষা দিতে হবে। তুমি মালয়েশিয়ায় কথা বেভাস করে কথা বলবে না।
ফালতু কোনো কথা বলো, তোমার আনার ব্যবস্থা করি, তারপর তোমার সাহায্য করা হবে। যে তুমি কোথায় পড়ছো, কোন কোন বাড়িতে পড়ে গেলে এইগুলো করো, আল্লাহর ওলিকে তুমি নিন্দা করো কেন? ফের জানি আল্লাহর ওলিকে নিন্দা করবে না, তোমার পোস্টিং হবে পশুর কাতারে, মানুষ করে নাই। তুমি পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছো। হিংসা নিন্দা কিনা সব ছাড়ো, আল্লাহর পথে ধাবিত হও। আমরা পাইছি নামাজ পড়ে কোনো বেতনই নেওয়া যায় না, বিলাত কিয়াম আছে, দুরুত আছে, এগুলো টাকা নেওয়া যায় না, তারপর মানুষ সাহায্য করে। কোনো ইমাম সাহেব কোনো টাকা নেওয়ার বেতন কোনো ভক্ত নাই, এরকম কোনো নাই যে মমতিগুলো টাকা খাবে। যে আল্লাহর বান্দা হয়ে যায়, যে আল্লাহ হয়ে যায়, সে কখনো টাকা নেবে না। এই যে আমরা ভিডিও করি, আমরা টাকা না সাহায্য করি গিয়া মানুষকে বোঝানোর জন্য। একজন মুক্তি তুমি টাকা ছাড়া কথা বলতো না, একজন হুজুর টাকা ছাড়া কথা বলতো না, একজন আলেম টাকা ছাড়া কথা বলতো, টাকা ছাড়া তুমি বোঝো না। তুমি কোরআন পড়ছো, তুমি আবার 4টে ভাষা বাড়ি করো কেমনে? বাংলা সহ অনেক মুক্তিযোগ্য 3টা 4টা 5টা বাড়ি, তাহলে এই কোরআন মানছে না পড়ছে? কোরআন আমাদের জীবন বিধান, সমস্ত জাতির জন্য কোরআন, সমস্ত জাতির জন্য কোরআন। কোরআন শুধু মুসলমানের না, তারা বড় বড় বৈজ্ঞানিক কোরআন রিসার্চ করে গিয়া কী পড়াপড় গিয়া তুমি মানুষটা বদনাম করো। বদনামকে লোক আল্লাহ পাক পছন্দ করে না, গিবাদকে লোক পছন্দ করে না, তাদের পশ্চিম বা ফসুর কাছে কোরআনে দেখে করে নিয়েছে। সুরা বাকার যে বললো আদম সেজদা, তুমি চেনো সেজদা, সেই সেজদাকে গেছো তুমি, তুমি আহলাবাদ গ্রহণ করো, এখনও ক্ষমা চাও মানুষের দ্বারে, যেমন ভুল করছি কথা কব না। মানুষ ছাড়া কী আছে দলিল? একটা মসজিদ করলে টাকা নাগে মানুষের থেকে, আল্লাহ দেয় 50,000 মুক্তি চ্যালেঞ্জ করলাম, আনু দিয়ে আল্লাহ থেকে 1,000 টাকা, 50,000 মুক্তি দেওয়া কেন? মানুষের উদ্যোগ কিছু নাই, মানুষই সব কিছু করে, মানুষে বাদাত করে, মানুষই আল্লাহর গুপ্ত রহস্য। তার মানে পৃথিবীতে আছে গাছপালা, তরুণতা, পশুপঙ্খী, চন্দ্রসূর্য, সবাই তারা আল্লাহর তো বিপাট করে, কিন্তু মানুষই শোনে না, মানুষ তার মন মতো চলে। এই ধরনের কথা বলবা না। তুমি একজন পড়াশোনা করছো, মুক্তি হইতে অনেক কষ্ট লাগে। আমি এর আগের ভিডিও করছি, মুক্তি হইতে কষ্ট লাগে, কোরআনকে আমি হাফেজ হলেও কষ্ট লাগে, আলেম হলেও কষ্ট লাগে। তবে হিংসা নিন্দার কারণে তারা বড় বড় করতে করতে তারা পথগ্রস্ত হয়ে যায়। তাদের হিসাব নেবে, সাধারণ লোক হিসাব নেবে না। সাধারণ লোক আল্লাহর ওলি হয়ে যাবে, তারা জান্নাতবাসী হবে, তারা ঘুষ খাবে না, সুদ খাবে না, গিল্লাগিবুদ খাবে না, তারাই প্রকৃত মানুষ। মানুষ হও, মানুষের চিন্তা ভাবনা করো, তারপরে আল্লাহর ইবাদত বন্দেগী করো, জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে গেলো। সকলে আমার ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি কথাগুলো কী বলছি, যারা আল্লাহর বদনাম করে, যারা নবীর ওয়ারিস, আল্লাহর আব্দুহু, দয়াল নবী, মায়ের নবী, যার উশিলা করে দুনিয়া আসলাম, তাদের নিন্দা করে, বড় বিশ্বাস নিন্দা করে, খাজা বাবা নিন্দা করে, শাহজালাল শাহবারা নিন্দা করে, মাইজবাল সব নিন্দা করে। তোমার নিন্দা কে শিখেলো? তোমার পোস্টিং হবে পশুর কাতারে, পশুর কাতারে তুমি চলে যাবা। তুমি আসো, রাখিলাম এখানে ভিডিওটা, সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। মক্কা হতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।